দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের এখানে, তো আছি দাঁড়িয়ে। জয় মা। আমাদের বড় পুলিশ দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং গাইস, আজকে আবার নতুন ট্রিপে বেরিয়ে গেছি। যেমন কি দেখতেই পাচ্ছ, সকাল সকাল দাঁড়িয়ে আছি এক্সপ্রেসওয়েতে প্রত্যেকবারের মতো। তো এবারে বাইকে যাচ্ছি না, এবারে বাইকের ট্রিপ হচ্ছে না, যাচ্ছি হচ্ছে ভাইয়ের গাড়ি করে। এই যে বেসিক্যালি এটা আমাদের স্বপ্নিল ভাইয়ের গাড়ি আজকে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ভিডিওতে থাকো। ভিডিওতে যেতে যেতে তোমাদের শেয়ার করছি আমরা যাচ্ছি কোথায়, যে আমার সঙ্গে আছে কে কে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। গল্প নিয়ে আজকে তোমাদের সঙ্গে কলকাতার প্রাণ, তোমাদের প্রাণের টুকরো ছেলে। তো ভিডিওটা থাকো। ভিডিওটাকে প্রথমে শুরু করার আগে তোমাদের বলে দিই, ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, তাকে লাইক অবশ্যই করতে হবে। ভিডিওতে থাকো, তোমার সঙ্গে শেয়ার করছি আজকে সারাদিন কী কী করলাম, কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখলাম, আর কত টাকা আমাদের খরচ হলো সারাদিনে আজকে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। কোথায় যাচ্ছি সেটাও তো শেয়ার করবো। চলো। তো গাইস, যেমনকি দেখতেই পাচ্ছ, আমরা তোমাকে যেমন বললাম, তো আমরা অ্যাজ ইট ইজ বেরিয়েই গেছি। আমরা এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে রয়েছি, আর এক্সপ্রেসওয়েতে রয়েছে এই মুহূর্তে। আর যেমন কি দেখতেই পাচ্ছ, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ভাই চালাচ্ছে আমাদের আজকে, ভাই আমাদের ড্রাইভার। আমাদের যাওয়ার আগে আমাদের কলকাতার পাহাড়, এটা আমাদের পাহাড়, ময়লা পাহাড়। এই দেখো পাহাড়ের নাম লেগেসি পাহাড়। মস্ত জোক মারার, ইয়া হাস রে আলকাট হাস। ফার্স্ট যে যাচ্ছে দেখো, এই আমাদের স্বাগতদা, এই আমাদের সঙ্গে ফার্স্ট যাচ্ছে। এই আমাদের গুরুদেব মানুষ, এই আমাদের ফার্স্ট মেম্বার আজকে এই ট্রিপের। তারপরে দেখো আমাদের এন্টারটেনমেন্টে ভরা সেই শুভম ভাই, খুব ভালো ছেলে, খুব ভালো এন্টারটেনমেন্ট করে সবাইকে, খুব ভালো মনের মানুষ। এরপর আমাদের ড্রাইভার কাম প্রেমিক নাম্বার ওয়ান, প্রেমিক অ্যান্ড হিরো নাম্বার ওয়ান আমাদের স্বপ্নিল। এও আমাদের ট্রিপের আজকে একজন মেম্বার। তাও গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, সারাদিন ধরে এই করে যাচ্ছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখে তো চিনতেই পারছো, হ্যাঁ, প্যাঙা, ঠিক আছে, প্যাঙা আছে, প্যাঙাও কিন্তু আছে। অ্যান্ড শেষমেশ তোমাদের হিরো ও আছে। ব্যাস, আর কি চাই একটা ছেলের জীবনে? রবিবার, বন্ধুবান্ধবের ছোটো একটা গ্রুপ, সবাই মিলে আনন্দ করে একটু ঘুরতে যাওয়া, ব্যাস এটাই তো চাওয়া, এটাই তো পাওয়া। ব্যাস এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাওয়া, আর এটাই তোমরা আজকে দেখবে। দারুণ ওয়েদার, দারুণ রাস্তা, দারুণ অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে গুছিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করে আজকে যে আমরা যাচ্ছি গাদিয়ারার পথে। এটা হয়তো দ্বিতীয় টাইম তোমাদের সঙ্গে গাদিয়ারা, তৃতীয় টাইম তোমাদের সঙ্গে শেয়ার করা। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটাকে ফার্স্টেই বলবো একটু লাইক করে দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো চলো ভিডিওটাতে থাকো, এগোতে থাকি, যতদূর যাবে ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আর ইনফরমেশনসগুলো তোমরা পেতে থাকবে ভিডিওতে। আর লাস্টে তোমাদের বলবো আমরা কত টাকা করে খরচ হলো পার হেড। গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে রবিবার, যেমন কি দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি অনেক দিন পর রবিবার দিন বেরোনো হলো। তো গাইস, দেখতেই পাচ্ছ এক্সপ্রেসওয়ে ঢোকার মুখে আমরা দাঁড়িয়ে আছি। যেমন কি দেখতেই পাচ্ছ, এই যে আমাদের সেই জায়গা এক্সপ্রেসওয়ে, ফাইনালি আমরা এক্সপ্রেসওয়ে তো উঠছি। যেমন কি দেখতেই পাচ্ছ NH6, NH2, here we come. So guys, excited? ভালোভাবে নিয়ে যাও রাইডে। আর হচ্ছে গিয়ে এই হচ্ছে আজকে বালি ব্রিজের অবস্থা। আগের দিন কি সুন্দর বালি ব্রিজ দিয়ে ফাঁকায় গেলাম গাইস, আজকে বালি ব্রিজের অবস্থাটা খুব ইয়ে আর কি। গাইস, আমরা ধুলাগড় টোল প্লাজায়, ফার্স্ট আমাদের টোল প্লাজা আজকে চলে এসেছি ধুলাগড় টোল প্লাজায়। যদিও বাইক নেই, এই পাশ দিয়ে আমরা বুক করে অন্যদিন চলে যাই, তো আজকে তো আর হবে না। নেই 10 টাকা দিত এখানে। ও বাবা, আমাদের বড় পুলিশ গাড়ি। হয়ে গেছে জিজ্ঞেস করছিস কেন? নাকি গাইস, ধুলাগড় টোল প্লাজা ইজ অন।
কোচি কোচি। হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি হলো যে ডেস্টিনেশনে, তার মাঝখানে আমার টোলে এসেছিলাম। এখান থেকে ডাব খাবো আমরা। দাদা ডাব কাটার স্টাইলটা দেখো, তুমি হেভি স্টাইলে ডাব কাটছে দাদা। আমার নাম সোনু সর্দার, প্রচুর পরিশ্রম করে দাবে এসছে, দাদাকে থ্যাংক ইউ করবো। আমার পাঁচটা ডাব। হ্যাঁ, আমরা একটু ধুলাগড় টোল প্লাজার এখানে দাঁড়িয়েছি এবার, কারণ একটু ডাবের ব্রেক দরকার ছিল, ম্যান্ডেট দাঁড়িয়েছি। চলো তো ডাব খাওয়া যাক। শুভম ভাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে ভ্যাকেশনে। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, ওয়েলকাম ড্রিঙ্কস। কেমন লাগলো সার্ভিস? খাও, A1 সার্ভিস। এই যে আমরা ঘুরতে যাচ্ছি না, এই ঘুরতে যাওয়ার থেকেও না অনেক বড় জিনিস হচ্ছে গিয়ে যাওয়া, জার্নিটা। আমাদের ডিস্টেন্সটা তো খুব কম, কিন্তু জার্নিটা, এই যে বন্ধু বান্ধব নিয়ে যে যাচ্ছি, জার্নিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো আমি এইটুকুনি বলবো, লাইফ একটুখানি ছোট্ট, একদম ছোট্ট জীবন, ঘুরে নাও ভাই। প্রচুর প্রতিকূলতার ভেতর দিয়ে জীবনে আমাদের বাঁচতে হয়, তো ঘুরে নাও, এনজয় করে নাও জীবন। এরপরে আর পাবে না, সময় আসবে না। এনজয় গাইজ, এনজয়। চলো। আমি স্বাগত। আমরা যাচ্ছি আজকে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। সব লাইফে সব হবে, সব লাইফে টাকা পয়সা বউ কথা বলবো, সেটা হলো লাইফে যদি পাও আর না পাও, মার কোনোদিন কষ্ট দিও না। আর বাবা জিনিসটা কি, বাবা তো খুব রুডলি থাকে, মারধর করে, তো বাবা কিন্তু বিশাল বড় ছাদ। আমার বাবা নেই, আমি জানি ছাদটা কোথায় চলে গেছে, কিন্তু যাই করো তাই করো, মা আর বাবাকে দেখো, ঠিকঠাক দেখো। তো গাইস, আমরা এবার উলুবেরিয়া থেকে সাইডে আমরা ঢুকে গেলাম, হাই রোড থেকে NH60 উলুবেরিয়া, মুম্বাই রোড থেকে আমরা সাইডে ঢুকে গেলাম উলুবেরিয়া হয়ে। তো এবার আমরা এই পাশ থেকে শ্যামপুর যাচ্ছি, শ্যামপুর হয়ে আমরা এই পাশ থেকে ঢুকে গেলাম। তো আমরা যাচ্ছি কোথায় এবার আপনাদের, আমরা আজকে যাচ্ছি গাদি। ফার্স্ট টাইম একটু ব্রেকফাস্ট করবো, সকাল থেকে বেরিয়ে এখনো ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, তো ব্রেকফাস্ট এখন করবো। তো ব্রেকফাস্ট উলুবেরিয়া দিয়ে আমরা ঢুকে গেছি, এই মুহূর্তে আমরা শ্যামপুরের দিকে এগোচ্ছি। রাস্তাটা এবার একটু বাজে হয়ে গেল, এই হলো গাড়িয়ার একটু প্রবলেম। তো শ্যামপুরের রাস্তাতে আমরা এই উলুবেরিয়া থেকে বেরোনোর পর আশা করি রাস্তা ভালো হবে, ওয়ান ওয়ে রাস্তা, বাট রাস্তা আশা করি ভালো হবে। সাগরদা ব্রেকফাস্ট করবে না? আমি এই খাচ্ছি, আমি আর খাবো। ঠিক আছে, আমাদের বিশাল কষ্ট দিয়েছে, সকাল 9টার সময় বলতে আসছে। আমি বাড়ির থেকে ডিম কষা, আলুর দম, আলুর পরোটা মিক্স করে চলে এসেছি। 9টার সময় এসেছি, এখনো খাবার দেয়নি। সো গাইস, গাদিয়ারা আর মোটামুটি 37 কিলোমিটার মতো বাকি। আমরা এখন রয়েছি গড়চুমুক বলিয়া রোড। তো গড়চুমুক অনেক জায়গা আর কি, পিকনিক স্পট বেসিক্যালি গড়চুমুক। তারপরে কিছু ইনফরমেশন তোমাদের দিই, সেটা হচ্ছে গিয়ে গাদিয়ারা বেসিক্যালি হচ্ছে কি দুটো নদীর মিলনস্থল। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, এবারও তাই বলবো। গাদিয়ারা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, বেশি পরে বলবো। তো একটা হচ্ছে রূপনারায়ণ নদী, সেটাই তোমাদের বলে রাখছি। তো সেই নদীতে আমরা চান করবো বেসিক্যালি। আর আমাদের যেটা হয় যে পয়সা বেশি থাকলে বা সময় বেশি থাকলে মানুষের যা হয়, আজকে রবিবার দিন সারা মাস কাজ করে ক্লোজিং করে আজকে রিল্যাক্স আর ভালো লাগছে করে, আজকে ভালো লাগছে না, ঘুরে আসি। চলো এবার অনেকক্ষণ পর খাবারের দোকান পাওয়া গেছে, তো চলো দেখা যাক কি কি খাবার পাওয়া যায়। হ্যাঁ, ফলস হয়ে গেল এতক্ষণ পর খাবার দোকান দাঁড়িয়ে। নো লাক, খাবার পাওয়া যায়নি। চলো, বলছে নাই, মুখের ওপরে না বলে দিয়েছি। রাস্তা গাইজ ঢুকে গেছি, এই দেখো গেট, চলে এসেছি। এই রাস্তাটা দারুণ রাস্তা, এই রাস্তায় গিয়ে দাঁড়ানো হবে। একটু দূর রাস্তা ঘাপিয়ে ওই জায়গা থেকে ঠাকুরটা নিয়ে এসেছি আমাদের জন্য। তাও ব্রেকফাস্ট দাদা, অমলেট দাদা, থ্যাংক ইউ দাদা। আমার ঝালঝাল অমলেট, জল কই, ঠান্ডা জল, অমলেট, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো গাইস, দারুণ রাস্তা, দারুণ রাস্তা, পাহাড়ি রাস্তা, পাহাড়ি। এই রাস্তাটার কথাই বলছিলাম তোমাদের গাইস, পাহাড়ি রাস্তা। দেখো এটা হচ্ছে কি সেই ঐতিহাসিক 58 গেট, বুঝতে পারছো? সেই 58 গেট এটা। আর এই জায়গায় অনেকে আসে পিকনিক করতে,
এই ঘাটগুলোতে, এই পাশের ঘাটগুলোতে। কিন্তু আমরা তো এখানে থাকবো, যাবো না আজকে 58 গেটে। আমরা গাদিয়ারা মোড় চলে এসেছি। গাদিয়ারা মোড় থেকে ডান হাতে ঢুকে গেলে এই যে গাদিয়ারা মোড়। এবার গাদিয়ার ইয়ের দিকে যাচ্ছি আমরা, নদীর পাড়ের দিকে। চলো দেখা হচ্ছে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম গাদিয়া। স্টেশন কোথায় কোথায়? আমরা যাবো হলো তাজপুর। ফার্স্ট উইক তাজপুর। তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমরা যেতে পারি একদম তাজপুর। তাজপুর এট লাস্ট চলে এলাম গাদিয়ারায় আবার। গাইস গাদিয়ারায় আবার চলে এলাম, শেয়ার করছি। দেখতে পাচ্ছ গাইস, এট লাস্ট আমরা চলে এলাম সেই জায়গায়, আমাদের আবার সেই গাদিয়ারা। ভাইরা বসে আছে সুন্দর করে জায়গাটা, গাছের তলায়। পাশে হচ্ছে কি দুখানা নদীর মিলন স্থল। দারুণ 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 জায়গা। আমরা এই দিক থেকে বেরিয়ে গেছি, আমরা এবার যাচ্ছি মেন সাইডে, মানে রূপনারায়ণ রিসর্টের যে দিকটা, সেদিকটা যাচ্ছি এবার। স্বাগতার জন্য খাবার কিনতে যাওয়া হচ্ছে, দেখি চলো কি খাবার পাওয়া যায়। ঢুকে পুরো চল, যেমন যাচ্ছে ভেতরে। হ্যাঁ হ্যাঁ ভেতরে চল, চল না তুই। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, এই আমাদের গাড়ি। আর এই হচ্ছে সেই রিসর্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়াটা এখানে বলে দিয়ে আমরা এবার, ভাই আমরা খাওয়া দাওয়া বলে দিয়ে কোথায় যাবো? ঝাঁপ মারতে। গাইস আমাদের খাবার বলা হয়ে গেছে দাদার কাছে, একটু দেরি হবে বলছে, তাও ঠিক আছে। কি কি অর্ডার করলাম একটু বলে দাও ভাই আমাদের তাহলে। 5টা ভাত, 3টে ডাল, হ্যাঁ আলু ভাজা, 2 ডাল, আলু ভাজা, এঁচোড়, চিকেন, শুক্তো, চাটনি, পাঁপড়। পাপড়। এই যে আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, তো খাবার অর্ডার করে নিয়ে এবার আমরা বেরোবো। কোথায় যাচ্ছি? এবার আমরা স্নান করতে যাবো। রূপনারায়ণ রিসর্ট থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা যাচ্ছি ভেতরে, গ্রামের ভেতরে গিয়ে আমরা স্নান করবো। আস্তে আস্তে হর্ন দেওয়া উচিত ছিল আমাদের। গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোজা। গাড়ি আসে তো এখানে, দেখো সামনেই রাখা ইনোভা। রাস্তা দিয়ে আসার পর এবার দেখো গাইস অফরোডিং কাকে বলে। গাদিয়ারা আনসিন, গাদিয়ারা আনটাচ, গাদিয়ারা প্রত্যেকবারই বলি। সিদ্ধার্থ জায়গাটা দেখে বলে দাও কোন জায়গাটা আমাদের। দাদা দারুণ লাগবে, দারুণ। এখানে আর যাস না। আমরাও রেডি, আমিও রেডি হচ্ছি চান করার জন্য। চলো চান করছি, চান করছি মানে জলে গিয়ে দেখা হচ্ছে। চলো। দারুণ লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। আর সাগরদা রেডি চান করার জন্য। সাগর নেমে গেছে, এদিকে আসো। দারুণ স্রোত এসছে গাইস, দেখো জলের ভেতর স্রোত দেখো। আমরা চলে এসেছি গাদিয়ারা। এই দেখো ওরা তো চান করছেই, আর আমরাও রেডি হয়ে গেছি চান করার জন্য। তো গাইস এটাই গাদিয়ারা। দেখতেই পাচ্ছ সানসেটের কাছাকাছি তো চলেই এসছে, 5:30 মতো বাজে। আমাদের তো স্নান কমপ্লিট, খেতে যাবো নাকি? এসছি রূপমাঝি টুরিস্ট প্রপার্টি।
জায়গাটা খাওয়া দাওয়ার পর বসা হবে আমাদের। এটা এখানটা রাখ, যেমন রেখেছিলিস তখন। সো গাইস, এই জায়গাটা খেতে এসেছি, রূপমাঝি ট্যুরিস্ট লজ। তো জায়গাটা দেখতেই পাচ্ছ। আমরা বেসিক্যালি এই জায়গাটা খাবো বলেই আমরা এসেছিলাম এই জায়গাটা বসে। তো তার আগে একজন কাস্টমাররা রয়েছে, তো আমরা সেটার জন্য ওয়েট করতে হবে আমাদের কিছুক্ষণ। আর এটা হচ্ছে গিয়ে থাকার জায়গাটা বেসিক্যালি। তো এখানে থাকা যায়, সুন্দর রুমস পাওয়া যায় মোটামুটি 2000-2500 টাকা। কিন্তু আমরা তো ফ্রি এর লোক, আমরা গাড়ি নিয়ে এসেছি, বেরিয়ে যাবো। তো এখানেই হচ্ছে এই। আর এবার তোমার সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করছি। যদি এখানে দেখো ভাইরা ছোটোবেলার ভেতরে ফিরে গেছে, দোল খাচ্ছে, দারুণ লাগছে দোলটা খেতে, তাই তো? যেমন কি দেখতেই পাচ্ছ বিকেল 5টা 5:30 মতো বাজে, আমরা খেতে বসে গেছি। দাদা 7 মাস তোমার খাওয়াটা হচ্ছে সারাদিন পর। হ্যাঁ, ডিম আলু কষা আর পরোটা 18 নম্বর বার হবে, বাইরে বসেছে। চলো খাওয়া দাওয়া হবে। পেছনে ভিউটা দেখতে পারো, ভিউ। পা দিয়ে ওঠাতে হবে একজন একজনকে, পা দিয়ে ওপরে ওঠা কর। হ্যাঁ, খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দিয়ে, কেন বলো তো? বিশাল খিদে পেয়েছিল, বিশাল হাইপার খিদে পেয়েছিল। তোমার অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে কি অর্ডার করলাম, আলু ভাজা, ডিমের অমলেট, চাটনি পাঁপড়। আগে কেন বলছিস? তার আগে তো আমার এঁচোর চিংড়ি ছিল, তারপরেও ছিল হচ্ছে গিয়ে আমাদের শুক্তো থাকে বাঙালি, মাংস সব দিয়ে। তো ভালো। এখন কিন্তু আগের থেকে খাবারের কোয়ালিটি অনেক ডাউন। হ্যাঁ, আগের বারে যখন এসেছিলাম আমরা, খাবারের কোয়ালিটি অনেকটা ভালো ছিল, এবারে অনেকটা ডাউন আছে খাবারের কোয়ালিটি। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইজ মাস্ট। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। আর আমাদের খুব শিগগিরই একটা পুরুলিয়া সিরিজ আসতে চলেছে, সেটাও তোমাদের সঙ্গে খুব শিগগিরই নিয়ে আসবো, পুরুলিয়া সিরিজ। তো থেকো চ্যানেলটাকে অলওয়েজ সাবস্ক্রাইব অন করে, বেল বাটনটা অন করে রাখবে, নোটিফিকেশন অন, ঠিক আছে? নাহলে কিন্তু ভিডিও সাবস্ক্রিপশন পাবে না অন করলে। তো চলো টাটা স্বাগতদা, চলো টাটা, ভিডিও শেষ করছি। তো জয় গুরু, জয় গুরু।